তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কুকিং অ্যানিমেশন করার জন্য যেই ব্যাকগ্রাউন্ডটি আমাদের দরকার, মানে একটি রান্নাঘরের যেই ব্যাকগ্রাউন্ডটি মানে কেমন দেখতে হয় একটি রান্নাঘর। তো সেই রান্নাঘরটি আমরা আজকে তৈরি করব, ঠিক আছে? তারপর পরবর্তী ভিডিও আমরা সেই রান্নার অ্যানিমেশনটিও আমরা কিন্তু তৈরি করব। তো আজকে আমরা দেখব কিভাবে একটি রান্নাঘর আমরা তৈরি করব। আর এটি কিন্তু আমাকে কমেন্ট করছিল, সেই কারণে কিন্তু এই ভিডিওটি আমি তৈরি করেছি। আপনারাও এভাবে কমেন্ট করবেন যে আপনারা কেমন কি অ্যানিমেশন দেখতে চান, সেই বিষয়ে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। আমি সেই রকম ভিডিও আনার চেষ্টা করব। মানে আপনারা যে রকম অ্যানিমেশন বলবেন সেই রকম আমরা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে আমরা শিখব রান্নার যে ব্যাকগ্রাউন্ড, সে মানে ঘর, যে ঘরটি সেটা আমরা কিন্তু তৈরি করব, ঠিক আছে? তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করব। শুরু করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো আপনাদের, যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দিবেন। চলো বেশি কথা বলো না, ভিডিওটি শুরু করব। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টে, ঠিক আছে। এখানে আমরা কি করব, যে ব্যাকগ্রাউন্ডটি মানে রান্নার যে মানে রান্নাঘরে যে ব্যাকগ্রাউন্ডটি সেটা কিন্তু আমরা এখানে তৈরি করব। তো সবার প্রথমে যেই সব আমি করি মানে যেই সব মানে এখানে বিজিআর ক্রাফট টুলটি সিলেক্ট আছে, এখানে আমার ফিল ট্যাপ পেন সব যে ব্রাশটি সেটা সিলেক্ট আছে, ঠিক আছে। আর এখানে স্টক লাইনটি ২ রাখতে পারেন, একটু কম যা মানে বেশিও করতে পারেন, ঠিক আছে। আমি ২ এ রাখছি, কোনো সমস্যা নেই। আপনি যদি ৪ করেন তাহলে কোনো সমস্যা হবে না। যেহেতু আমাদের এই যে স্পেসটা কিন্তু অনেকখানি, ঠিক আছে। এই যে আমাদের গোটা কিন্তু যে পেজটা পুরোপুরি কিন্তু আমরা আঁকবো সেই কারণে, ঠিক আছে। যেহেতু ব্যাকগ্রাউন্ডটি আমি তৈরি করব, ওই কোনো কিন্তু খালি গ্যাপ থাকবে না সেই কারণে। তো এখানে কিন্তু স্টক লাইনটা একটু মোটা রাখলেও কোনো সমস্যা হয় না, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এখানে কালার সিলেক্ট করব আমরা। এখানে ধরো একটু অরেঞ্জের দিকে যাব, হালকা অরেঞ্জ। তো এখানে আমরা এদিকে আসি, ঠিক আছে। আমরা একটা কালার সিলেক্ট করব, মানে যে রান্নাঘরে যে কালারটি হবে সেটা আমরা কিন্তু সিলেক্ট করব, ঠিক আছে। হালকা অরেঞ্জ বলতে পারেন এই কালারটি। তো আমরা একটু এদিকে করি, ঠিক আছে। এদিকে এরকম টাইপের মানে একটি কালার আমরা কি করলাম, সিলেক্ট করলাম। আর এখানে যে ব্রাশটি আছে দেখে দিই যে সরি ব্রাশ বলছি, আমাদের টুলটি মানে যে ভিজিআর কাপ টুলটি সেটা সিলেক্ট আছে, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, সবার প্রথমে আমরা এখানে একটি দাগ দিব, আর এখানে একটি দাগ দিব, ঠিক আছে। দেখছেন স্টক লাইনটি কিন্তু অনেকটাই চিকন মনে হচ্ছে, কারণ যেহেতু আমাদের এই পাতাটি অনেকটাই মানে কি বলুন তো, অনেক বড় ওই কারণে, ঠিক আছে। তো আপনি যদি চান যে ৪ রাখবেন তাহলে কিন্তু কোনো সমস্যা দিবে না, ঠিক আছে। এখানে আমরা রাইটে ক্লিক করতে পারি, না হলে ঠিক আছে আমরা রাইটে ক্লিক করি, ঠিক আছে। এখান থেকে আমরা আবার একটি দাগ নিব, ঠিক আছে। এখানে এখানে অনেকে বলতে পারে যে এই অরেঞ্জ কালারটি কেন নিলেন, আপনি কালো কালার ব্যবহার করতে পারতেন, তাহলে ভালো হতো। তো পরবর্তীতে আপনি রং করে দিতে পারতেন। তো অরেঞ্জ কালার নেওয়ার একটি কারণ আমার এখানে, তো আমি পরে বলবো সেই বিষয়টাও। তো এখানে আমরা কি করব, রাইটে ক্লিক করব আবার, ঠিক আছে। এখানে এনে রাইটে ক্লিক করব আর এটাকে যুক্ত করে দেবো এখান থেকে, ঠিক আছে। এখান থেকে একটু জুম করে কাজটি করবেন, এখানে মানে জয়েন করে দেবেন ভালোভাবে, যাতে একটু মানে ফাঁকা গ্যাপ মানে না থাকে, ঠিক আছে। ফাঁকা অংশ যাতে না থাকে, এরকম করে আপনারা মানে যুক্ত করবেন। তো এখানে আমরা এখানে যুক্ত করব, ঠিক আছে। দাঁড়ান এটা আনডু করি, যেহেতু আমাদের একটু টেরে গেছে ওই কারণে। এখানে আবার এখানে ভালোভাবে আমরা কি করব, যুক্ত করব এইভাবে। যুক্ত করার পর এরকম কিছুটা আমাদের শেপ আসছে, ঠিক আছে। এরপর আমাদের কি করব, একটু দেয়াল দেখানোর জন্য আমরা এখানে একটি কি করব, দাগ টেনে এখানে জয়েন করব, ঠিক আছে। আর আমরা এদিকে একটু হালকা একটু বেশি না, হালকা একটু এদিকে মানে অ্যাডজাস্ট করব ঠিক মতন, যাতে লাগে যে ঠিকঠাক হয়েছে আমাদের।
তো এখানেও আমরা সেই সেম কাজটি করব। এখান থেকে আমরা এখানে আরেকটি মানে দাগ এখানে টেনে দিব এইভাবে, ঠিক আছে। আর এখানে রাইটে ক্লিক করে দেব, দেখছেন। তো এটা একটু টেরে গেল, তো এটাকে আমরা আনডু করি। আবার আমরা এখানে একটি দাগ টেনে দিই এভাবে, আর অ্যাডজাস্ট করি, ঠিক আছে। যেহেতু আমরা অ্যাডজাস্ট করিনি ওই কারণে কিন্তু এই ভুলটি হলো, দেখছেন। এখানে আমরা কি করব, অ্যাডজাস্ট করব এইভাবে, ঠিক আছে। এরকম এখানে এনে ছেড়ে দেব, ঠিক আছে। কিছুটা আমাদের কি হলো, মানে ঘর টাইপের শেপ হয়ে গেল, কিন্তু মানে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আমাদের যেহেতু স্টক লাইনটি অনেকটাই চিকন ওই কারণে কিন্তু বোঝা যাচ্ছে না। তো এখানে আমরা কালার ফিল করব। কালার কিভাবে ফিল, এখানে যাব আর এখানে আমরা ফিল করে দেবো এইভাবে, ঠিক আছে। তো কালার ফিল করব, এই সাইডটা কিন্তু আমরা ফাঁকাই দেবো, আর এখানে একটু হালকা কি করব, ডার্ক কালার ব্যবহার করবো এখানে মানে এই কালারটার থেকে, ঠিক আছে। এইভাবে দেখছেন, ও মানে একটু তফাৎ বোঝা যাচ্ছে, ওই রকম টাইপের কিন্তু কালার এখানে ব্যবহার করব, ঠিক আছে। তো তো এখানে কালার এটা ব্যবহার করব, তার আগে আরেকটি আমাদের কি কাজ করতে হবে। তো কালার এখন দিব না, দাঁড়া, এখানে আরেকটি কাজ করতে হবে আমাদের। তো এখানে আমরা কি করব, একটি ধরুন লাল কালারটাই আমরা সিলেক্ট করি এইভাবে, লাল হালকা, মানে কি বলুন এই কালারটি আমি নাম বলতে পারছি না। তো এই কালারটি আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে, এখান থেকে। তো এখানে আমাদের কি হবে, এখান থেকে প্রথম থেকে কিন্তু চড়া হয়ে আসবে, শেষে কিন্তু আমাদের একটু চিকন হবে, যেহেতু আমাদের অনেক দূরে চলে গেছে ওই কারণে দেওয়ালটি, ঠিক আছে। তো এটা আমাদের কিন্তু দেখাতে হবে এখানে। এখানে আমি রাখলাম, এখান থেকে আবার কি করব, এখানে রাখবো। এখানে রাখার পর আমরা সোজা চলে যাব এদিকে। তো আমরা এখানে রাখবো, ঠিক আছে। এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করব এরকম। তো এখানে রাইট ক্লিক করব, ঠিক আছে। এবার কিন্তু দেখতে একটু মানে দূরত্ব লাগবে, মানে দূরে দূরে আছে মানে পিছনের দেয়ালটি, সেটা আমাদের দেখাতে হবে এইভাবে, ঠিক আছে। তো এটা একটু মিস্টেক ছিল, সেটা আমি আপনাদের বলে দিলাম যে কোথায় কি মিস্টেক ছিল আমার। তো এইসব জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, মানে যে কোনো একটি মানে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে গেলেও, ঠিক আছে। যে কোনো রাস্তার ধরুন ব্যাকগ্রাউন্ড তৈরি করছেন, সেই ক্ষেত্রেও কিন্তু এরকম আমাদের কিন্তু কাজটি করে রাখতে হবে, নাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না আমাদের ব্যাকগ্রাউন্ডটি, ঠিক আছে। এখানে দেখুন এরকম করে আমরা কি করব, এটাকে তৈরি করে নেব। আর এই এক্সট্রা যে আমাদের মানে লাইনগুলো দেখাচ্ছে সেগুলি আমরা তৈরি করব এইভাবে, যাতে যখন কালার করি একটু ভিন্ন ধরনের যাতে না লাগে সেই কারণে, ঠিক আছে। আমরা এইভাবে কিন্তু তৈরি করব, এইভাবে এদিকে আনবো একটি ডট, আর এখানে ভালোভাবে আমরা কি করবো, অ্যাডজাস্ট করে দেবো এইভাবে, অ্যাডজাস্ট করে এখানে ছেড়ে দেবো, রাইট ক্লিক। তো এরপর আমরা এখান থেকে আরেকটি দাগ নিব, এই যে উপরের যে দেয়ালটি সেটাও কিন্তু আমাদের কালারটিকে মানে পাল্টে দিতে হবে, ঠিক আছে। তো এই কালারটি আমরা করে নিলাম। এরপর আমরা কি করব, তো আমি চাচ্ছি এখানে একটি দরজা দিই, তাহলে কিন্তু অনেকটাই ভালো দেখাবে, ঠিক আছে। তো এখানে তাহলে আমাদের আবার একটি এখানে কাজ করতে হবে কি, এখান থেকে আমাদের একটি দেয়াল দেওয়ানোর জন্য, তো এখানে একটি ডট দিই, ঠিক আছে। এখান থেকে একটি মানে দরজা বার করব, ঠিক আছে। এখানে আমরা এখানে দিলাম একটি ডট, দেওয়ার পর আমরা এখানে একটি ডট দিব এতখানি, ঠিক আছে। বেশি কিন্তু দিব না, এতটুকু দেওয়ার পর রাইটে ক্লিক করব, আর এখানে একটি ডট দিব এরকম করে দরজা তৈরি করার জন্য, ঠিক আছে। তো এরকম করে আমরা কি করব, ডট দিব, আর একটু ভালোভাবে কি করব, অ্যাডজাস্ট করে নেব এখানে, আর রাইটে ক্লিক করব এরকম করে কিছুটা। তো এরপর আমরা কি করব, এরপর মানে আমরা এই কালারটিকে সিলেক্ট করব। এই যে কালারটি আছে এটা আমরা দাঁড়ান পিকার দিয়ে মানে এরকম টাচ করবেন, পিকার নেই কিন্তু এইভাবে যদি আপনারা টাচ করেন তাহলে কিন্তু আমাদের অটোমেটিক সেই কালারটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে, আইবিএস পেন্টে। এখান থেকে আমরা একটি ডট নিয়ে এটাকে কি করব, এরকম করব এদিকে, ঠিক আছে। এদিকে করার পর এদিকে করব একটা ডট, আর এদিকে করব, এটাকে ভালোভাবে আমরা কি করব, অ্যাডজাস্ট করব এখানে, যে এরকম ভাবে আছে সেই রকম ভাবে কিন্তু আমরা অ্যাডজাস্ট এখানে করব এইভাবে, ঠিক আছে। আর এটাকে রাইটে ক্লিক করব। তো দেখছেন আমাদের কিন্তু একটি দরজা তৈরি।
আর এই যে আমাদের বাউন্ডারিটা আছে এটাকে একটু রিমুভ করে দেব, যতখানি আমাদের এই বাউন্ডারিটা আছে। এরকম কালার মানে যে দাগগুলো দিচ্ছি সেটা করার কারণ কি? কারণ আপনারা যখন মানে যদি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে যান যে কোনো জিনিস, সেখানে কিন্তু আমরা দেখাতে পারবো না, মানে এই কালো যেই দাগগুলি থাকে না, স্ট্রোক লাইনটি, সেটা কিন্তু যদি থাকে তাহলে কিন্তু এতটা মানে ভালো লাগে না যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি। ঠিক আছে? সেই কারণে কিন্তু এইভাবে আপনারা মানে দেখাবো আমরা। ঠিক আছে? তো এরকম আছে, আপনি চাইলে কিন্তু মানে গেট দিতে পারেন এখানে। তো অতটা ডিটেইলস এ আমি যাচ্ছি না। যখন আপনারা যাবেন, মানে যখন দেখবেন অ্যানিমেশন দিচ্ছি তখন কিন্তু অনেকটাই ডিটেইলস এ আমি করে দিব। ক্যামেরাতে মানে ভিডিওতে এতটা মানে দেখানো সম্ভব হয় না, যেহেতু অনেকটাই বড় হয়ে যায় ভিডিওগুলি, সেই কারণে। ঠিক আছে? তো ছোট-মোটো জিনিস আমি পরে করে নেব। আর যেটা মানে ইম্পোর্টেন্ট জিনিস সেটা আপনাদের দেখিয়ে দেব। তো এখানে আমরা কি করব? কালার করব। তো এখানে আমরা এই কালারটিকে সিলেক্ট করব। ঠিক আছে? আর এখানে বাকেট টুলটিকে সিলেক্ট করে ফিল করে দিব এভাবে। আর এখানে ফিল করে দিব এভাবে। ঠিক আছে? দাঁড়ান, এখানে একটু আলাদা কালার ব্যবহার করব। তার আগে আমরা এই জায়গাগুলি ফিল করি। আর এখানে এই কালারটি সেম একটু ডার্কনেসটা একটু বাড়িয়ে দিয়ে কালারটিকে ফিল করব। দেখছেন? তাহলে একটু ভিন্ন ধরনের লাগছে আমাদের, মানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি সেটা। ঠিক আছে? তো এরকম আপনারা এই যে আমাদের যেই ওয়ালটি আছে মানে দেওয়ালটি, সেটাও কিন্তু আমরা এভাবেই কালার করব। ঠিক আছে? এখানে এই কালারটি দিলাম, এখানে এই কালারটি দিলাম। আর এখান থেকে একটু ডার্কনেসটা বাড়িয়ে দিলাম এইভাবে। আর এটাকে আমরা ফিল করলাম। ঠিক আছে? এরকম করে। একটু ডার্কনেসটা বেশি হয়ে গেল, হালকা একটু কমিয়ে নিই। এরকম। ঠিক আছে? এবার দেখুন। এবার দেখতে কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটি আমাদের। এবার আমরা কি করব? এবার আমরা যেই মেঝেটি আছে মানে যেই নিচের অংশটি সেটা আমরা কালার করব। কিভাবে করব? এখানে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? এটা কালার ঠিক আছে। এই কালারটি একদম লাইট কালার আছে। একটু ভালো লাগছে দেখতে। এরকম কালারটি আমরা সিলেক্ট করলাম। ঠিক আছে? এরপর আমরা কি করব? এখানে একটি মানে কি বলে চোখা করতে হবে। ঠিক আছে? মানে চোখা একটা তৈরি করলে অনেকটা ভালো লাগে। তো এখানে আমরা কি করব? এক্সট্রা একটা লেয়ার নিব এখান থেকে। ঠিক আছে? এখানে আমরা একটা লেয়ার নিব। লেয়ার নেয়ার পর এখানে আমরা তৈরি করব। এখানে টুলগুলি আমরা দেখে নিই। এখানে এই টুলটি আমরা সিলেক্ট করব। বিজিআর ক্রাফট যে টুলটি সেটা আমরা সিলেক্ট করব। আর এখানে আমরা কালারটিকে হালকা ছাই কালার করে দেব, হালকা। মানে মাটির যে কালারটি হয় সেটা আমরা কিন্তু এখানে করার চেষ্টা করব। তো এটা করার পর আমরা কি করব? এখানে একটি চোখা করব। মানে চোখা তৈরি করব। খুরব বলছি, সরি। তো এখানে আমরা তৈরি করার জন্য একটি লেয়ার কিন্তু আলাদা এক্সট্রা নিয়েছি আমি। ঠিক আছে? আপনারা নিয়ে নিবেন। মানে এক জায়গায় কিন্তু করলে মানে যখন অ্যানিমেশন দিব না একটু সমস্যা হয়। ঠিক আছে? তো আমরা এখানে ধরুন একটি আমরা চোখা মানে তৈরি করি। তো এখানে আমরা স্ট্রোক লাইনটি একটু বাড়িয়েও নিতে পারেন, কমিয়েও নিতে পারেন। কোনো সমস্যা হবে না। তো এখান থেকে আমরা এরকম করে একটা এখানে একটি দাগ দিলাম, এখান থেকে একটি দাগ দিলাম, এখানে একটি দাগ দিলাম, আর এখানে দাগ দেওয়ার পর এরকম জয়েন করে দিলাম। ঠিক আছে? এরকম কিছুটা তো হয়। তো এরকম করে আমরা কিন্তু তৈরি করব। ঠিক আছে? এরকম দেখতে যাতে হয়। এটা আমরা রাইটে ক্লিক করব আর এটাকে বন্ধ করব। আর এটাকে আমরা পুরোপুরিভাবে কালার ফিল করে দেব। ঠিক আছে? আপনি চাইলে এটাকে এখানে কিন্তু শেডিংও হালকা করে দিতে পারেন। যেটি আপনার শেডিং তো দেখিয়েছি আপনাদের, মানে কেমন কি আপনার শেডিং দিবেন সেই ভিডিওটি কিন্তু আমি দিয়েছি। তো সেভাবে আলফা লগ লাগিয়ে আপনারা কিন্তু দিয়ে দেবেন। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা এখানেও বুঝতে পারেন। তো এখানে আমরা কালো কালারটিকে সিলেক্ট করব, এখানে আলফা লকটিকে লাগিয়ে দিব আর হালকা করে শেডিং দিব। কারণ এখানে আমি এটাকে বন্ধ করে দিই এভাবে। ঠিক আছে? একটু বড় করি। এভাবে কি করব? শেডিং দিব হালকা করে, এইরকম করে। ঠিক আছে? এরকম। এবার দেখুন একটু ভালো লাগছে দেখতে। তো এটাকে যদি অন করি আবার, তো কিছুটা এরকম। ঠিক আছে? এরকম একটি উনুন থাকবে। মানে ঠিক আছে? এখানে আমরা কি করব? একটি মহিলাকে বসিয়ে দিতে পারবো এখানে। তো আমি যখন অ্যানিমেশন দিব তখন করব।
এখানে আসবাবপত্র আপনারা কিন্তু তৈরি করতে পারেন। তো আপনাদের আসবাবপত্রগুলি তৈরি করে এই লেয়ারে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা সিলেক্ট করি এভাবে। তো এখানে আমরা একটি এই টুলটি সিলেক্ট করি, ঠিক আছে? সিলেক্ট করার পর আমরা এখানে ধরুন এখানে একটি মানে একটু এদিকে করি আর এদিকে, ঠিক আছে? করার পর এদিকে আর এখানে আর এখানে, ঠিক আছে? তো এটার আমরা কালারটা একটু ভিন্ন ধরনের সিলেক্ট করব, একটু কাট কালার টাইপের সিলেক্ট করব, ঠিক আছে? যেহেতু এরকম কিছুটা আমার যাতে কালারটা দেখতে লাগে এরকম, ঠিক আছে? তো একটু এখানে আমরা এদিকে যাবে আর এখানে এদিকে মানে একটু ভালোভাবে অ্যাডজাস্ট করব যাতে সেম সেম লাগে আমাদের। তো এটা আমাদের এদিকে যাবে কিছুটা এরকম, ঠিক আছে? এদিকে করি হালকা এদিকে। তো এটাকে রাইট ক্লিক করি আর এখান থেকে আমরা কি করব, আরেকটি ডট নিয়ে এখানে আমরা কি করব, ফিল করব এদিকে। এখানে একটি ডট নিব, এখানে একটি ডট নিব, এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করব এভাবে। এখানে রাইট ক্লিক করব। তো এটা আমাদের কিছুটা এরকম দেখতে লাগে, একটি বক্স টাইপের, ঠিক আছে? এখানে আমরা কি করব, একটি দাগ দিব এইভাবে, এরকম করে একটি দাগ দিয়ে এখানে স্টক লাইনটি একটু বাড়িয়ে দেবো হালকা একটু, এরকম বাড়িয়ে বাড়িয়ে কাজগুলি করব। এখানে আরেকটি দাগ দিব এরকম, এরকম, ঠিক আছে? এরকম কিছুটা আমরা দাগ দিলাম। এখানে আপনারা যে কোনো মানে বাসনপত্র মানে অ্যাড করতে পারেন। তো আমি পরবর্তী ভিডিও এইসব দেখিয়ে দিব কিভাবে করবেন। এখানে আমরা একটু কালার করে দিই এটাকে দেখতে যাতে ভালো লাগে। তো এই কালারটি আমরা সেম কালারটি আমরা এখানে করব। আর এখানে আমরা এখানে ভিতরে একটু কালো কালারটি একটু হালকা বেশি করে দেব এইরকম করে, ঠিক আছে? এখানে আমরা সিলেক্ট করব এইভাবে, ঠিক আছে? এবার একটু দেখতে মানে ভালো লাগবে। তো মানে আরো অনেক কিছু আপনারা অ্যাড করতে পারেন এখানে, ঠিক আছে? বাসনপত্র এক্সট্রা আরো দিতে পারেন, আরো অনেক কিছু মানে রান্নার যেসব সামগ্রী লাগে সে কিছু কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো বুঝাতে পেরেছি এইভাবে আপনারা কিন্তু মানে যেকোনো রান্নাঘর এভাবে ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। আর দেওয়ালে আরো অনেক কিছু কিন্তু শেডিংও দিতে পারেন। মানে যেভাবে এই যে চুলাটা হয় আমাদের সেটার যে মানে শেডিংটি করে দেখালাম এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। তো আমরা নেক্সট ভিডিওয়ে আমরা এটার অ্যানিমেশন আনবো খুব তাড়াতাড়ি। তো আপনারা অবশ্যই দেখবেন। ঠিক আছে? তো এইরকম করে কিন্তু আপনারা একটি খুব সহজেই রান্নাঘর তৈরি করতে পারবেন। তো আপনারা দেখলেন মোবাইল দিয়ে কত সহজে আমরা একটি রান্নাঘরের ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম। তো আপনারাও এভাবে কিন্তু বাড়িতে ট্রাই করো, অনেকটাই সহজে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। ম্যান হচ্ছে প্র্যাকটিস। আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কখনোই আপনারা এরকম ব্যাকগ্রাউন্ড আপনারা তৈরি করতে পারবেন না। তাই প্র্যাকটিসটা অনেকটাই জরুরি। তাই আপনারা বারবার ট্রাই করো, অনেকটাই সহজ হয়ে যাবে আপনাদের জন্য, ঠিক আছে? তো আর কমেন্ট করো যাতে এ পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ে দেখতে চাচ্ছেন, মানে কেমন কি অ্যানিমেশন, আমি সেটাই আনার চেষ্টা করব। আর আমাদের নেক্সট ভিডিও তো আসছে রান্না মানে অ্যানিমেশন, কিভাবে একটি মহিলা রান্না করছে সেটার অ্যানিমেশন ভিডিও নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি চলে আসবে। আপনারা অবশ্যই দেখবেন সেই ভিডিওটি। আর কমেন্ট করবেন পরবর্তী ভিডিও কোন অ্যানিমেশন আপনারা দেখতে চান, কোন অ্যানিমেশনের মানে বিষয়ে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করো, আমি করার চেষ্টা করব সেই রকম ভিডিও। আর ভিডিও শেষ করব এখানেই। শেষ করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করব, যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, ঠিক আছে? আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দিবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই খুব ভালো থেকো।